মাদ্রাসায় নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে, প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে। ওরা তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি, দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন, কোন নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা সব নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। সে যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন? যদি এবার ইসলামের এই অপ্রতিবদ্ধ, ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয়, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের ৯০% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থে যুদ্ধে যাব, যুদ্ধে যাব। বিতাড়িত করবার জন্য ২০০০ মানুষের রক্ত যেতে পারে, ২০০০ মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য, তবে আল্লাহর কোরআনের রাত কায়েম করার জন্য, ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য ২০০০ নয়, ২ লক্ষ নয়, ২ কোটি মানুষের জীবনের প্রয়োজন হয়। শহীদ জমায়েত হবে কারা প্রস্তুতের পর সময়ে বলে রাখলাম। কাজে কেউ যেন অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন, আগে তো কিছু করবেন না। এই জন্য বলছি, সারা বাংলাদেশে এখন আমাদের এক সংবিধান সংস্কার হবে। মুসলমানদের ১০০ বছরের তাদের দাবি পূরণ করতে হবে। যদি পূরণ করতে রাষ্ট্র ব্যর্থ হয়, এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব যে এই রাষ্ট্র নামাবের রাষ্ট্র। এই রাষ্ট্রকে কেমন মুসলমানি করতে হয়, সেই মুসলমানি করার হাজার আমরা হয়ে যাব। মুসলমানি করে ৯০ মুসলমানের এই দেশটাকে, এই রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে।